ওয়েলকাম ব্যাক নতুন আরেকটি ভিডিও নিয়ে অফিস বস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। যে ট্রিক্সটি আজকে দেখব খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি হচ্ছে এরকম, দেখুন এখানে কিছু সংখ্যা রয়েছে এবং এই সংখ্যার অনুকরণে এখানে গ্রাফের মতো কিছু দেখাচ্ছে। আসলে এটি চার্ট বা গ্রাফ নয়, এটি জাস্ট একটি সিম্পল ফর্মুলার সাহায্যে করা। তো আমি প্রথমে ফর্মুলা দেখাচ্ছি কোনো একটি জায়গায়। লেটস সে এখানে আমি যে কোনো একটি সংখ্যা টাইপ করলাম 12। এখন একটি ফর্মুলা লিখতে হবে। এটি হচ্ছে আসলে কোনো একটি ক্যারেক্টার বা কোনো একটি সংখ্যা বা যে কোনো কিছুকে যতবার ইচ্ছে ততবার রিপিট করানো। দেখুন আমি ফর্মুলাটি লিখছি REPT, রিপিট। এটি হচ্ছে রিপিটের ফর্মুলা। সো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে। তো এখানে বলা হচ্ছে যে টেক্সটটিকে সিলেক্ট করার জন্য এখানে আপনি লিখতে পারেন টেক্সট, অথবা রেফারেন্স হিসেবে কোনো সেলকে সিলেক্ট করে দিতে পারেন। আমি সেল সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর নাম্বার টাইমস, অর্থাৎ কতবার রিপিট করাতে চাই সে সংখ্যাটি লিখতে হবে। যেমন 1কে যদি আমি 10 বার রিপিট করাতে চাই, 10 লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিতে হবে। তাহলে এখানে যাই লেখা হবে তা 10 বার করে রিপিট হবে। আমি যদি এখানে 2 লিখি 10 বার রিপিট হবে। আমি যদি এখানে কমা লিখি 10 বার রিপিট হবে। সো যতবারই আমি যাই লিখব ততবার রিপিট হবে। এখন যদি আমি এখানে এরকম কোনো একটা ক্যারেক্টার দিয়ে দেই, তাহলে দেখুন এটা রিপিট হচ্ছে ততবার। সো সেম কনসেপ্ট এখানে ব্যবহার করা হয়েছে। যেমন আমি স্কোরকে ভিজুয়ালাইজ করব বা কোনো নাম্বারকে ভিজুয়ালাইজ করব। সো সংখ্যাগুলো লিখবো। এখানে ফর্মুলা লেখা আছে রিপিট। এই যে একটি ক্যারেক্টার, দাড়ির মতো একটা ক্যারেক্টার, এটা আমি জাস্ট লিখে দিলাম। এখানে আমি রেফারেন্স দিয়েছিলাম। তো কোনো কিছু লিখতে চাইলে ক্যারেক্টার হলে তার ডানে এবং বামে কোটেশন সাইন দিয়ে তার মধ্যেখানে লিখতে হবে, যাই লিখেন। আর এখানে হচ্ছে H4, তার মানে হচ্ছে স্কোরটাকে আমি রেফারেন্স হিসেবে দিয়ে দিলাম। তার মানে এখানে হচ্ছে 50। আমি এটাকে ডিনামিক করে দিলাম। সো এখন যদি আমি ফর্মুলাকে টেনে দেই নিচে বা কপি করে দেই, তাহলে এরকম হয়ে যাবে। এখন যদি আমি সংখ্যাগুলো পাল্টাই ডিনামিক্যালি, এই ক্যারেক্টারগুলো মূলত এখানে ক্যারেক্টার, এগুলো কোনো গ্রাফ নয়। তারপর আমি এটিকে আসলে জাস্ট একটু কালার করে দিলাম। ফন্ট, যে ফন্ট ইচ্ছে আমি সে ফন্ট দিতে পারবো। সো এখন আমি এখানে যাই লিখবো, 100 লিখলে 100, যতবারই যাই লিখবো রিপিট হবে। সো এই ট্রিক্সটি আপনারা ব্যবহার করতে পারেন ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য, অথবা জেনে রাখতে পারেন যে কোনো কাজের জন্য। আশা করি টিপসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং নতুন নতুন টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।